नमस्कार बंधुरा केमन आছেন सबाई ओम किचेने सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर सामने हाजिर हয়েছি पान्ता भातेर थाली निये। এই प्रचंड गरमे पान्ता भात खेले शरीर पेट दुटोई ठंडा हয়ে যাবে। भातटा आमी रान्ना करे निয়েছি। आमी माटिर हाঁড়িতে করেছি, আপনারা যে কোনো পাত্রেই করে নিতে পারেন। ভাতটা ভালো করে ঠান্ডা করে হাঁড়ি ভর্তি করে জল দিয়ে দিচ্ছি। এবার ঢেকে সারা রাত রেখে দেব। সঙ্গে সঙ্গে তৈরি করেও খাওয়া যায়, কিন্তু সারা রাত রেখে দিলে তার স্বাদ হবে অনেক বেশি। দেখুন কত সুন্দর পান্তা ভাত তৈরি হয়েছে। পরদিন সকালে আমি দেখাচ্ছি। কিন্তু এটা মসুর ডাল, এই ডালটাকে শুকনো করে নেব। এই শুকনো ডাল দিয়ে পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। ডালের উপরের ঝোলটা খেয়ে নিয়েছি। এবার নিচে যে ছাকাটা বা গ্রেভিটা থাকে সেটাকে শুকনো করে নেব। একদম কম আঁচে গ্যাসে বসিয়ে রাখলেই এই শুকনো ডাল তৈরি হয়ে যায়। এই শুকনো ডালটা গরম ভাত দিয়েও ভীষণ ভালো লাগে। শুকনো ডালটা আমার তৈরি হয়ে গেল। মসুর ডালটাকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, স্বাদমতো নুন, অল্প হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। একটু চাপ দিয়ে দিয়ে মাখতে হবে। আমি যেমন করে মাখছি ঠিক তেমন করে মেখে নেবেন। এভাবে চাপ দিয়ে মাখলে ডালটা একটু নরম হবে। গোটা ডালের বড়া খেতে খুবই সুন্দর হয়। কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার গোল গোল করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি গোল শেপে বড়াগুলো তৈরি করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। গ্যাসের আঁচ মাঝারি রেখে কিন্তু বড়াগুলো ভাজতে হবে। জোর আঁচে ভাজলে উপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। দুটো আলু সেদ্ধকে এবার খুব ভালো করে মেখে নেব। এই আলু চোখা ছাড়া পান্তা ভাত যেন অসম্পূর্ণ। স্বাদমতো নুন, একটা পোড়া শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। এই মাখাতেই কিন্তু আলু চোখার আসল স্বাদ। সব উপকরণ তৈরি, এবার সাজিয়ে পরিবেশন করার পালা। আমি মাটির পাত্রে পরিবেশন করছি, আপনারা যে কোনো পাত্রে পরিবেশন করতে পারেন। পান্তা ভাতের উপর 2টো কাঁচা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, হাফ লেবু, শুকনো ডাল, আলু চোখা, ডালের বড়া, 2টো পোড়া শুকনো লঙ্কা, স্বাদমতো নুন আর একটু সরষের তেল দিয়ে পরিবেশন করলাম। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।